নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে 9 মার্চ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে তার এই রাজ্য সফরের সময় ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম নিয়েও আলোচনা করবেন জেপি নাড্ডা। ডক্টর মানিক সাহা নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখতে আগামী 9 মার্চ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেদিন ঝটিকা সফরে রাজ্যে আসবেন তিনি। জনসভায় যোগ দেওয়ার আগে মাতাবাড়িতে যাবেন জেপি নাড্ডা। জনসভা শেষ করে সেদিনেই দিল্লি ফিরে যাবেন জেপি নাড্ডা। এই ঝটিকা সফরে বক্তব্য রাখার পাশাপাশি বিজেপির রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক জাতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। উল্লেখ করা যেতে পারে, বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা এখনো স্পষ্ট হয়নি। সভাপতি নির্বাচনের জন্য দিল্লির কাঁধে পুরো দায়িত্ব সঁপে দিয়েছে রাজ্য। একাধিক পদপ্রার্থী থাকায় পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সঁপে দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। ঝটিকা সফরে এসে প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে দলের নেতাদের সাথে বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে জনসভাকে সাফল্যমণ্ডিত করতে দলের কার্যকর্তাদের নির্দেশ দিচ্ছেন বিজেপি নেতৃত্ব সারা রাজ্য। এক্ষেত্রে মন্ডল ভিত্তিক লোক জমায়েতের দেওয়া হয়েছে টার্গেট। এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি ছাড়াও 2 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। উল্লেখ করা যেতে পারে, 14 মার্চ হোলির পরে এবং 21 মার্চের আগে যে কোনো সময় ভারতীয় জনতা পার্টি তার পরবর্তী জাতীয় সভাপতি পেতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে। 21 থেকে 23 মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের আগেই বিজেপি পাবে তার নতুন জাতীয় সভাপতি। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে 50% মানদণ্ড পূরণের জন্য প্রয়োজনীয় 18টি রাজ্যের মধ্যে মাত্র 12টিতে সাংগঠনিক নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বিজেপি। এক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যে বাকি 6টি রাজ্যের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশ। স্বাভাবিক কারণেই ত্রিপুরার ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যেই দলের নতুন প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে বলে প্রত্যাশা দলীয় কার্যকর্তাদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ফাইন মানির 74,04,400 টাকা আত্মসাৎ করার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। সিপাহীজলা পুলিশ প্রশাসনের ভেতর একের পর এক আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে গ্রেপ্তার হচ্ছেন একাধিক পুলিশ কর্মী। ইতিপূর্বে সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে 29,04,142 টাকার ঘোটালায় 5 জন গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার গভীর রাতে ফাইন মানির টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হলেন ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা পুলিশ মহলে। 54তম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কৈলাসহর মনুভেলি চা বাগানের অফিস প্রাঙ্গণে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার অর্গানাইজেশন ও মনুভেলি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করা এবং কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়। গত বছর মনুভেলি চা বাগানে কাজ করার সময় শ্রমিক রামজয় পাল মারা যাবার পর মঙ্গলবার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গণে মৃত রামজয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 9 লক্ষ টাকা চেক তুলে দিয়েছিলেন বলে জানিয়েছেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গত 2 সপ্তাহে ধর্মনগরী ইট ভাট্টার এক শ্রমিকের ছেলের মৃত্যুর ঘটনা ও সিপাহীজলা জেলার সোনামুড়ার এক রাজমিস্ত্রির শাটারের নিচে পড়ে মৃত্যুর ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। গত 54 বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করা হলেও মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও সচেতন হতে পারিনি। ইটভাট্টা কিংবা চা বাগান সহ অন্যান্য সংস্থার মালিক ও কর্তৃপক্ষকে শ্রমিক সুরক্ষার বিষয়ে আন্তরিক হওয়ার জন্য সংকল্প নিতে হবে এবং পাশাপাশি শ্রমিকদেরও নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আমরা বছরের পর বছর এটাকে অনুষ্ঠান করে যাই, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না।
আমাদের সময় এসে সকলে মিলে সংকল্প নিতে হবে যে আমরা আমাদের কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয়। আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে, কারণ আমার থেকে বড় কিছু নয়, হয়তো আমার মৃত্যুর পর আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে, কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে। এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি, তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।